ক্লিম কালিকায় নমো, ক্লিম কালিকায় নমো, ক্লিম কালিকায় নমো। 2025 সালের নভেম্বর মাসে অমাবস্যা আগামী 20শে নভেম্বর বৃহস্পতিবার পালন হবে। এই অমাবস্যাটি মার্গশীর্ষ অমাবস্যা নামে পরিচিত এবং এটি কখন পড়েছে সেটা জানবো। তাছাড়াও আমরা আজকে জানতে পারবো মা কালী কে, মা কালীর অর্থ কী, মা কালীর বিভিন্ন রূপের আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বন্ধুরা সাথে থাকবেন। আশা করব সবাই ভালো আছেন। তো আমি ভিডিও শুরু করার আগে বলে নেব, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আগে জেনে নিই, যেহেতু ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখে অমাবস্যা, সেটা কখন পড়েছে। তারপরে আমি কালীর বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আগামী বৃহস্পতিবার 20শে নভেম্বর এই যে মার্গশীর্ষ অমাবস্যা পালিত হবে, সেটা পড়েছে বৃহস্পতিবারে। কিন্তু এই অমাবস্যাটা শুরু হবে 19শে নভেম্বর অর্থাৎ বুধবার, আগামীকাল 9টা 43 মিনিটে, আর শেষ হবে 20শে নভেম্বরে। সময়টা হচ্ছে দুপুর 12টা 16 মিনিটে। এই গেল কখন অমাবস্যা পড়েছে। এবার শুরু করব মা কালীকে, মা কালীর বিভিন্ন রূপের আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সামনে অমাবস্যা, সেহেতু প্রত্যেকটা রূপের আমাদের আলোচনা করাটা মনে হয় খুব দরকার। তাহলে বন্ধুরা চলুন আজকে জেনে নিই মা কালীর কোন কোন রূপের আমরা পুজো করে থাকি। মা কালী হচ্ছেন একজন হিন্দু দেবী, যিনি সময়, মৃত্যু এবং পরিবর্তনের প্রতীক। তিনি আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ এবং দশ মহাবিদ্যার একটা প্রথম দেবী। উৎপত্তি হচ্ছে তিনি আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ। কিছু লোককথা অনুযায়ী তিনি রাক্ষসদের ধ্বংস করতে ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে আবির্ভূত হয়েছিলেন। কালীকে মৃত্যু, সময় এবং পরিবর্তনের প্রতীক হিসাবে আমরা মনে করি। তিনি দশ মহাবিদ্যার একজন প্রথম দেবী। সবথেকে জনপ্রিয় কালীর রূপ হচ্ছে দক্ষিণা কালী, যেখানে তিনি শিবের মৃতদেহের ওপর দাঁড়িয়ে আছেন। আর কালী কথাটির অর্থ হলো কালো, অর্থাৎ অন্ধকারকে বোঝাতে ব্যবহার হয়। তাছাড়াও এটি সময় বা কাল অর্থে ব্যবহার করা হয়। হিন্দুদের দেবী কালীর নাম, তিনি সবসময় দেবী, যিনি সৃষ্টি এবং ধ্বংসের প্রতিনিধিত্ব করেন। কালো অর্থাৎ কৃষ্ণ রঙের প্রতিশব্দ হিসাবে কালীকে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আপনারা মোটামুটি জানলেন কালী কে। এবার আমরা চলে যাব তার বিভিন্ন রূপের আলোচনাতে বিস্তারিত। একদমই স্কিপ করবেন না, সঙ্গে থাকুন, আপনারা ভালো করে বুঝতে পারবেন। ওম খড়গং চক্র গদেষু চাপ পরিঘ্যান শূলং ভূষণ্ডিয়ং শিরং শঙ্খং সন্দধিতং করস্ত্রীনয়নং সর্বাঙ্গ ভূষাবৃতম নীলাম্ব দ্রুতিমাস্য পাদম সকায়াং সেবে মহাকালিকাম জামস্তুতম সপিতেম হরৌ কমলজহস্তম মধু কৈটভম। মার্কণ্ডেয় শ্রী শ্রী চণ্ডীর মহাকালী ধ্যানমন্ত্রে এটি পাওয়া যায়। তিনি মহাদশবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। কালী সেই আদিশক্তিরই মূর্ত রূপ। কিন্তু আজকের এই যে শ্যামা কালীর মূর্তি আপনারা দেখছেন, যা মা কালী, এটা কিন্তু খুব একটা প্রাচীন নয়। কথিত আছে 16 শতকের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশী প্রথম কালীর রূপ কল্পনা করেছিলেন। তার আগে দেবী পূজিত হতেন যন্ত্রে। এছাড়াও গুহ্যমূর্তি, শবশিবা বা অন্য কল্পেও দেবী পূজিত হতেন। কিন্তু দেবীর সেই রূপ গৃহভক্তদের উপযোগী নয়, অর্থাৎ গৃহীরা পুজো করতে পারবেন না, এটা ভেবেই কৃষ্ণনন্দ সেই রূপের বদল আনেন। দেবী পুরাণ, দেবী মাহাত্ম্য, কালী পুরাণ এবং তন্ত্র গ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায়। সাধারণত দেবী চতুর্ভুজা। তার মূর্তিতে 4টে হাত, ধ্বজা, অসুরের ছিন্নমুণ্ডু, বর এবং অভয় মুদ্রা, গলায় মুন্ডমালা, লোলো জিহ্বা, বক্রনয়না, ঘোর কৃষ্ণবর্ণা, মতান্তরে নীল আর কি, এলোকেশেই মাকে দেখা যায়। মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে থাকেন তিনি। নানা রূপে দেবীর আরাধনা করা হয়। যেমন নামগুলো আমি বলি, আপনারা কোন কোন রূপে মাকে দেখতে পান সেটাই। যেমন আমরা দেখি দক্ষিণা কালী, শ্মশান কালী, ভদ্রাকালী, রক্ষাকালী, গুহ্যকালী, মহাকালী, চামুণ্ডা। আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী, ভবতারিণী, আনন্দময়ী, করুণাময়ী ইত্যাদি নামেও কিন্তু কালী প্রতিষ্ঠা আছে, সেখানে আমরা পুজো করি।
তোরল তন্ত্র বলে একটা তন্ত্র আছে, তার মধ্যে কালী কিন্তু অষ্টধা বা অষ্টবিধ, অর্থাৎ তার 8টি রূপ আছে, যথা দক্ষিণা কালী, সিদ্ধ কালী, গুহ্য কালী, মহাকালী, ভদ্রাকালী, চামুণ্ডা কালী, শ্মশান কালী এবং শ্রীকালী। প্রথমে আমরা বলি দক্ষিণা কালী। দেবী সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি হচ্ছে এই দক্ষিণা কালী। বলা হয় দক্ষিণ দিকের অধিপতি যম যে কালীর ভয়ে পলায়ন করেন তিনি দক্ষিণা কালী। দেবী করলা বদনা, ঘোড়া, মুক্তকেশী, চতুর্ভুজা, মুন্ডমালা বিভূষিতা। তার বাম কর যুগলে সদ্য ছিন্ন নরমুণ্ড এবং খড়গ। দক্ষিণ করের একটি বর এবং অপরটিতে অভয় মুদ্রা। তার গাত্রবর্ণ মহামেঘের ন্যায়। তিনি মহাভীমা, হাস্যযুক্তা এবং মুহুর্মুহু রক্তপানকারী। দেবীর দক্ষিণ পদ মহাদেবের বক্ষে স্থাপিত আছে। এরপর সিদ্ধ কালী রূপের কথা বলবো। এটা মনে রাখবেন, এই যে সিদ্ধ কালীর মূর্তি দেখছেন এটা কিন্তু গৃহস্থের বাড়িতে পুজো হয় না। তিনি মূলত সিদ্ধ সাধকদের ধ্যানের আরাধ্যা। কালীতন্ত্রে দেবীকে দ্বিভুজা রূপে বর্ণনা করা হয়েছে। অন্যত্র তিনি ব্রহ্মারূপা ভুবনেশ্বরী। তার মূর্তির দক্ষিণ হস্তে ধৃত খড়গের আঘাতে চন্দ্রমণ্ডল থেকে অমৃত রস নিঃসৃত হয়। সেই অমৃত রস বাম হস্তের কপালপাত্রে ধারণ করে পরমানন্দে পান করেন দেবী। তিনি হলেন শালঙ্কার। তার দক্ষিণ পদ শিবের বুকে এবং বাম পদ শিবের উরুদয়ের মধ্যস্থলে সংস্থাপিত আছে। এরপরে মায়ের গুহ্যকালী রূপের কথা বলবো। গুহ্যকালী বা আকালীর রূপ গৃহস্থের কাছে অপ্রকাশ্য। তিনি সাধকদের আরাধ্যা। এটাও কিন্তু সাধকরা পুজো করতে পারেন, আমরা পারি না। এটা কিন্তু তারাপীঠে আছে, আমি কিন্তু দেখেছি, ভীষণ সুন্দর, মানে চোখ আপনি ফেরাতে পারবেন না মায়ের চোখের দিকে তাকালে, এতটাই মানে প্রাণবন্ত মায়ের চোখ। এই মায়ের রূপ ভীষণই ভয়ঙ্কর। তার গায়ের রং গাঢ় মেঘের মতো কালো, লোল জিহ্বা এবং দ্বিভুজা। দেবীর গলায় 50টি নরমুণ্ডের মালা, কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র, স্কন্দে নাগযজ্ঞবীত, আর ওনার মস্তকে জটা এবং অর্ধচন্দ্র, কর্ণে শবদেহ রূপী অলঙ্কার, চতুর্দিকে নাগফনা দ্বারা বেষ্টিতা এবং দেবী নাগাসনে উপবিষ্টা। দেবীর বাম কঙ্কণে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ কঙ্কণে অনন্ত নাগরাজ, বামে বৎসরূপী শিব। তিনি নবরত্নভূষিতা, অট্টহাস্যকারিণী, দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা, মহাভীমা এবং সাধকের অভীষ্ট ফলপ্রদায়িনী। নারদাদি ঋষিগণ শিবমোহিনী গুহ্যকালী সেবা করেছিলেন। মহাকাল সংহিতা মতে নববিধা কালীর মধ্যে গুহ্যকালী সর্বপ্রধানা। এই কালীর অনেক মন্ত্র আছে, প্রায় 18 রকমের মন্ত্র আছে এই মায়ের। এবার মহাকালীর রূপ। তন্ত্রসার এবং গ্রন্থমতে মহাকালী পঞ্চব্রক্তা এবং পঞ্চদশ নয়না। তবে কালিকা পুরাণে তাকে আদ্যাশক্তি, দশব্রক্তা, দশভুজা, দশপাদা এবং ত্রিংশলোচনা রূপে কল্পনা করা হয়েছে। তার 10 হাতে রয়েছে খড়গ, চক্র, গদা, ধনুক, বাণ, পরিঘ, শূল, ভূষণ্ডী, নরমুণ্ড এবং শঙ্খ। ইনিও কিন্তু ভৈরবী। তবে গুহ্যকালীর সঙ্গে ইনার পার্থক্য আছে। ইনি সাধন পর্বে ভক্তকে উৎকট ভীতি প্রদর্শন করলেও অস্তে ভক্তকে কাঙ্ক্ষিত ফল প্রদান করেন, মানে ভয় দিয়েও পরিশেষে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। এবার মা কালীর ভদ্রকালী রূপের কথা বলবো। এখানে ভদ্র শব্দের অর্থ হচ্ছে কল্যাণ এবং কাল শব্দের অর্থ হচ্ছে শেষ সময়। যিনি মৃত্যুকালে জীবের মঙ্গল বিধান করেন তিনি হচ্ছেন ভদ্রাকালী। কালিকা পুরাণ মতে ভদ্রাকালীর গাত্রবর্ণ অতসী পুষ্পের ন্যায়, মাথায় জটা, ললাটে অর্ধচন্দ্র। তন্ত্রমতে অবশ্য তিনি মসির ন্যায় কৃষ্ণবর্ণ, কটিরাক্ষী, সর্বদা ক্ষুধিতা এবং মুক্তকেশী। তিনি জগৎকে গ্রাস করছেন। তার হাতে জ্বলন্ত অগ্নিশিখা এবং পাশযুগ্ন। সকল অবিদ্যার দেবী হচ্ছেন তিনি। এরপর যে রূপের কথা বলবো সেটা হচ্ছে চামুণ্ডা কালী বা চামুণ্ডা দেবী। ভাগবত পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ অনুসারে চণ্ড ও মুণ্ড নামক 2 অসুরবধের নিমিত্ত দেবী দুর্গার কুটিল ললাট থেকেই চামুণ্ডার উৎপত্তি। অস্থিমস্যার বিকটন্ত দেবীর হস্তে দণ্ড এবং চন্দ্রহাস, পরিধানে ব্যাঘ্রচম্র। দুর্গাপুজোর মহাষ্টমী এবং মহানবমী সন্ধিক্ষণ অর্থাৎ সন্ধি পুজোর কথা আমরা জানি।
ওই সন্ধিক্ষণে কিন্তু সন্ধি পুজোর সময় দেবী চামুণ্ডার পুজো হয়। অগ্নিপুরাণে 8 প্রকারের চামুণ্ডার কথা বলা হয়েছে, তার মন্ত্রও কিন্তু অনেক আমরা জানতে পারি। এরপর মায়ের ভয়ঙ্কর রূপ হচ্ছে শ্মশান কালী। কালীর এই রূপকেই শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী মনে করা হয়। তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত বৃহৎ তন্ত্রসার অনুসারে এই দেবীর গায়ের রং কাজলের মতো কালো, চোখ দুটো রক্ত পিঙ্গল বর্ণের, আলুলায়িত কেশ, দেহ শুকনো এবং ভয়ঙ্কর। তার ডান হাতে সদ্য ছিন্ন নরমুণ্ড, বাঁ হাতে আবশপূর্ণ নরমুণ্ড নির্মিত পানপত্র। শ্মশানকালীর আরেকটি রূপে তার বাঁ পা শিবের বুকে স্থাপিত এবং ডান হাতে ধরা খড়গ। এই রূপটিও কিন্তু ভীষণই ভয়ঙ্কর। গৃহস্থ বাড়িতে বা পাড়ায় সর্বজনীনভাবে শ্মশানকালীর পুজো হয় না। শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, শ্মশানকালীর ছবিও গৃহস্থের বাড়িতে কিন্তু রাখা একদমই উচিত নয়। এটা কিন্তু আপনারা একদম রাখবেন না, এই মায়ের রূপের ছবি। এরপর মায়ের আরেকটা রূপ, সে হচ্ছে শ্রীকালী, দেবীর আরেক রূপ। অনেকের মতে এই রূপে তিনি দারুক নামক অসুর নাশ করেছিলেন। দেবী মহাদেবের শরীরে প্রবেশ করে তার কণ্ঠের বিষে কৃষ্ণাঙ্গ হন এবং পরবর্তীকালে মহাদেবকে শিশুরূপে তাকে স্তনপান করিয়েছিলেন। শিবের ন্যায় ইনিও কিন্তু ত্রিশূলধারিণী এবং সর্পযুক্তা। এরপরে আদ্যাকালী। মহানির্বাণ তন্ত্রে আমরা আদ্যাকালীর উল্লেখ পাই। আদ্যাকালীর রং হচ্ছে মেঘের মতো ঘন নীল, কপালে চন্দ্ররেখা, ত্রিনেত্র এবং পরিধানে তার রক্তবস্ত্র। প্রস্ফুটিত রক্তপদ্মে দেবী আসীনা পুষ্পের মিষ্টি সুধা পান করে সম্মুখে নৃত্যরত, অর্থাৎ নাচ করছে এমন মহাকালের নৃত্য দর্শন করে তিনি আনন্দ পান। ও শেষে একদম রক্ষাকালী। অনেকেই আপনারা রক্ষাকালী পুজো করেন, দেখেছেন। বিশেষ করে অমাবস্যার দিন অনেকের বাড়িতে এই রক্ষাকালী পুজো হয়, মন্দিরেও মাকে দেখা যায় এই রূপে। রক্ষাকালীকে দক্ষিণাকালীর একটি নাগরিক রূপ হিসাবে ধরা হয়। প্রাচীনকালে নগর বা লোকালয়কে রক্ষা করার জন্য এই দেবীর পুজো করা হতো। দেবীর পূজা মন্ত্রও কিন্তু ভিন্ন। স্থানভেদে রক্ষাকালীর বাহন হচ্ছে সিংহ। মহাকাল সংহিতায় দেবী কালিকার 9টি রূপের উল্লেখ পাওয়া যায়। আবার তন্ত্রলোকে এই তন্ত্রসার গ্রন্থে দেবীর 13টি রূপের কথা আমরা জানতে পারি। তার মধ্যে হচ্ছে সৃষ্টিকালী, স্থিতিকালী, সংহারকালী, রক্তকালী, যমকালী, মৃত্যুকালী, রুদ্রকালী, পরমার্ককালী, মাতৃণ্ডকালী, কালাগ্নি, রুদ্রকালী, মহাকালী, ঘোরচন্দ্রকালী এবং মহাভৈরবকালী। তাছাড়াও আরও রূপ আছে: ভাস্কর কালী, ইন্দিরবর কালী, বামা কালী, হংসকালী, শ্যামা কালী, পার্বতী কালী, রটন্তী কালী, ফলহারিণী কালী, নিত্যকালী, ঈশান কালী, জীবকালী, বীর্যকালী, প্রজ্ঞাকালী ইত্যাদি। অর্থাৎ সময়ের জন্মদাত্রী, পালনকর্ত্রী এবং প্রলয়কারিণী বলেই দেবীর নাম কালী। তিনি শিব বা শব, অর্থাৎ উনি মৃত্যুর ওপর দাঁড়িয়ে জীবনের প্রতীক হিসাবে চিহ্নিত এবং তিনি চেতনারও প্রকাশ বলে আমরা মনে করি। তাহলে বন্ধুরা জানলেন মোটামুটি কালীর কত রূপ, কত রকমের রূপ। আর মায়ের এই রূপের বিস্তারিত বর্ণনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।